স্ত্রীকে মানসিক কষ্ট দিলে ওই স্বামী নিশ্চিতভাবে দুইটি বিপদের সম্মুখীন হবে। এই দুনিয়াতে তার দুইটা বিপদ আসবেই আসবে। এটা কিন্তু চিরসত্য একটা কথা। অনেকে মনে করে হয়তোবা স্ত্রীদের সাথে যাচ্ছে তাই আচরণ করলাম আর আমি এমনি জান্নাতে চলে যাব, অত সহজ বিষয় নয়। দুইটি শাস্তির মধ্যে একটা শাস্তি এই দুনিয়াতে আপনি পাবেনই, আর একটা শাস্তি তো আখিরাতে আছেই। সেটা হচ্ছে কোন স্ত্রীকে আপনি কষ্ট দিলেন, আপনার স্ত্রীকে, তাহলে প্রথম যে আল্লাহ আপনাকে শাস্তিটা দিবেন সেটা হচ্ছে আপনার মানসিক শান্তিও আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিবেন। স্ত্রীকে মনে আঘাত করা, কষ্ট দেওয়া, এটা খুব মারাত্মক একটা অপরাধ প্রিয় ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবচেয়ে ভালো আচরণটা তার পরিবারের সাথে দিতেন, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে বলতেন রিফকান বিল কাওয়ারির, স্ত্রীদের সাথে নরম আচরণ করো। মা আয়েশা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যতই ক্রাইসিস মোমেন্ট পার করুক না কেন, আল্লাহর হাবিব যখন ঘরের পরিবেশে আসতেন আমাদের মনে হতো জান্নাতের সুশীতল বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বলেছেন লিতাসকুনু ইলাইহা, একজন আরেকজনের কাছ থেকে মানসিক প্রশান্তি পাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ককে তৈরি করেছেন। স্বামী স্ত্রী থেকে মানসিক শান্তি পাবে, স্ত্রী স্বামী থেকে মানসিক প্রশান্তি পাবে। এটাই হচ্ছে আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম। এজন্য একজন স্বামী স্ত্রী একে অন্যের জন্য পোশাক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এজন্য স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন এই দুনিয়াতে মানসিক শান্তি আল্লাহ আপনার উঠায় নেবে। দুই নাম্বার যে শাস্তিটা আপনি পাবেন সেটা হচ্ছে এই যে স্ত্রীর উপর আপনি জুলুম করেন, কষ্ট দেন, তার চোখে পানি ফেলার আপনি কারণ হন, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতে ধরবেন। স্ত্রীর প্রতিটি চোখের পানির ফোঁটা এটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট নেবেন। এটা খুব মারাত্মক একটা বিষয়। এবং কি স্ত্রীর উপর যদি জুলুম করা হয়, আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমটাও কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। আপনার আখিরাত বরবাদ করার জন্য স্ত্রী যদি আপনাকে আসামি বানায় এটাই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা। এই কথা বলে আল্লাহর হাবিব বলতেন আমি নবী মুহাম্মদ আমার স্ত্রীর কাছে সেরা। সুবহানাল্লাহ। এজন্য স্বামী স্ত্রীর কাছে ভালো হতে হবে, স্ত্রী স্বামীর কাছে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, কেউ যদি জালেম হয়, কোন স্ত্রী যদি জালেম হয় অথবা স্বামী যদি জালেম হয় সেটা ব্যতিক্রম হিসাব। তবে একজন নারীর জীবনে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার স্বামী, আর একজন স্বামীর জীবনে তার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার স্ত্রী। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উৎসাহিত করেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা